আসসালামু আলাইকুম। তাবাসসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি কোরবানি ঈদ স্পেশাল জর্দা। আজকে আমি আপনাদের একটু ভিন্ন রকম জর্দার একটা রেসিপি শেয়ার করব। খুবই মজাদার এবং খুবই সহজ এই রেসিপিটা, তাহলে চলুন দেখে নেই। আমি এখানে 1 কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চিনি গুঁড়া চালটাকে আমি একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো। ঘন্টাখানিকের মতো পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে একটা স্ট্রেনারের মাধ্যমে উঠিয়ে রাখবো। চালটাকে একটু পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা একটু ঝরঝরা হয়। অন্যদিকে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি। এখন আমি তার তেজপাতা, একটা স্টার মশলা আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর 1 চা চামচের অর্ধেক আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি। আমার এই কালারটা কিন্তু একদম রেড কালার। আর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটারই অর্ধেকটা দিয়ে দিলাম এর মধ্যে। আর অর্ধেকটা আমি অন্য কালারের সাথে একটু মিক্সড করব। দেখতে পাচ্ছেন আমি অন্য একটা হাঁড়িতে সেম অরেঞ্জ কালারটাই আমি পানি ফুটতে দিয়েছি আর অর্ধেক চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটাকে কিন্তু আপনারা খুব বেশিক্ষণ জাল দেবেন না, যেহেতু এটা চিনি গুঁড়া চাল, অল্প একটু জাল দিলেই হয়ে যাবে। আমি এটাকে জাল দিয়ে একটা স্ট্রেনারের মাধ্যমে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, ভিতরে একটু শক্ত ভাব আছে। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি। আমি দুই ধরনের কালারের ভাত কিন্তু আমি ফুটিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে 1 চা চামচের মতো ঘি আর 1.5 চা চামচের মতো বাটার দিয়ে তার সাথে এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু নেড়ে চেড়ে 1/2 কাপের একটু কম আমি পানি দিয়ে দিচ্ছি। আমি চিনিটার একটা শিরা তৈরি করে নেব। যখন আমার চিনিটা একদম একটা আঠা আঠা ভাব হবে, এ পর্যায়ে আমি কিন্তু যে ভাতটা ফুটিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই চিনিটাকে শিরাটা বেশ কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নিতে হবে। আমার চিনিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অরেঞ্জ কালারের ভাত আর রেড কালারের ভাতটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমার একদম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমি মিনিট 15-এর মতো প্রথমে 5 মিনিট একদম হাই হিটে এবং পরের 10 মিনিট একদম লো হিটে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। আমার যখন পানিটা একদম টেনে আসবে, এ পর্যায়ে আমি ফ্রাই প্যানের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। দেখেন আমার ভাতটা কতটা ঝরঝরে আর একদমই কিন্তু কোনো চিনির যে শিরার সেই রসটা কিন্তু নেই। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি সাজানোর জন্য একটু কাজু কিশমিশ নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। একটু কাজু দিয়ে দিলাম, একটু কিশমিশ, একটু পেস্তা বাদাম। এটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়েই আপনারা এটাকে সাজাতে পারেন। আমি মোরব্বাটা দিলাম। অবশ্যই জর্দাটা কিন্তু মোরব্বাটা একদম ম্যান্ডেটরি। মোরব্বা ছাড়া কিন্তু জর্দার কোনো টেস্টই আসে না। আমি সবগুলো উপকরণ দিয়ে এখন একটু হালকা হালকা করে একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু জর্দাটা একদম তৈরি হয়ে গেছে। আমি অন্য একটা ডিশে আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। তার আগে আমি একটা ঢাকনাটাকে একটু ওড়না দিয়ে একটু 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট যে বেবি সুইট মিষ্টিটা আছে সেটাই এর মধ্যে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় জর্দা রান্নাটা খুবই সহজ, যদি আপনারা সঠিক নিয়মটা জানেন। অনেকের জর্দাটা কিন্তু হতে চায় না, একটু ভাতটা বেশি ম্যান্দা হয়ে যায় বা একটু নরম হয়ে যায়। তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটি আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।